সো হেই হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জওহরলাল নেহেরু স্টেট মিউজিয়ামে। তো এইখানে আমরা দেখব সেইখানকার কালচার এবং হিস্ট্রি কি কি আছে, এবং বাইরে রয়েছে একটি যুদ্ধ বিমান। তো ভেতরে ঢুকেই আমাদের যেটা চোখে পড়েছে, ওখানকার কিছু ট্রাইবস যারা রেজিস্টার্ড ট্রাইবস আছে তাদের কি কি নাম আছে সেই ট্রাইবসের। তো আপনারা যেমন সামনে দেখতে পাচ্ছেন তাদের নামগুলি এখানে সব লেখা আছে, এবং তাদের ক্যারেক্টার বা তাদের পোশাক কী রকম তাদের বিষয়গুলি ছিল সেগুলি এই মিউজিয়ামটিতে ভালো মতন তারা প্রদর্শন করেছেন। তো আমি দেখানোর চেষ্টা করব সবকটি ট্রাইবস তাদের লাইভলিহুড বা তাদের জীবনযাপনগুলি কেমন ছিল সেগুলি। এটা একটা পোশাক আছে ওনাদের। তো এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে হর্নবিল পাখির ঠোঁট। এটাকে ওনারা মাথায় পরতেন টুপি হিসাবে। তো এটাও একটা টুপি। তারা এরকম অস্ত্র ব্যবহার করতেন। আর খামতিগুলো হাতি ইউজ করে ওই যে দেখ। এইটা হচ্ছে সবথেকে বড় একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটাকে বলা হয় খাম, যেটা বাজাতে 6 থেকে 12 জন মানুষের প্রয়োজন হয়। এবং এটা তখন বাজানো হতো যখন কোনো গ্রামের কোনো ফাইটিং বা কোনো অকেশন বা কোনো টুর্নামেন্ট বা কোনো ফেস্টিভ্যাল তারা আয়োজন করত। তো এই আইটেম বা জিনিসটি দিয়ে পাহাড়ের ওঠা হতো, এবং সেখানকার কী কী প্রয়োজন যে সামগ্রীগুলো, অর্থাৎ পোশাক থেকে জুতার বিভিন্ন রকম আইটেমস সেখানে রাখা আছে, অক্সিজেন মাস্ক। তো এই হলো, এটা একটা ভিজুয়াল তারা দিয়েছে এখানে, টেন্ট থেকে আরম্ভ করে। এবং এখানে যাবতীয় যে কালচারাল যে পোশাক, ট্র্যাডিশনাল যে পোশাক, ব্যাগ থেকে আরম্ভ করে, ঠিক এই ব্যাগগুলি রবীন্দ্রনাথ বা রবীন্দ্রভারতীর ব্যাগের মতো লাগছে। এখানে এভলিউশনস অফ হিউম্যান সব লেখা আছে, সবই হিস্ট্রি। তো জার্নি টুয়ার্ডস মডার্ন ম্যান। তো এখানে আরও কিছু পাথর যেগুলো আছে, যেগুলো পাওয়া গেছিলো, সেগুলো মিউজিয়ামেই সংগৃহীত করা আছে। তো বহু পুরনো বেশ জিনিসগুলি আছে, এবং এগুলোও পাওয়া গেছে। আমরা ঘুরতে ঘুরতে আর একটু সামনের দিকে যাই। দেখুন বন্ধুরা, এখানে মটকা থেকে তো সব কিছুই পাওয়া গেছে,
সুতরাং আগেকার মানুষও অনেক কিছু ব্যবহার করত। ট্রাইবসদের ব্যবহৃত জিনিস বা সেটাকেই সযত্নে এখানে রাখা আছে। পেন্টিংস কার্পেটের উপরে সুন্দরভাবে করা আছে। তো আর্মস আছে এখানে, রাইফেল। এখানেও এই সব অস্ত্র বা এই জিনিসগুলি একটা একটা নাম আছে সব। এই বর্ষা বা বল্লম আপনারা যাই বলুন, তারা ব্যবহার করতো এইগুলো। আর তীর ধনুক, এখানে হচ্ছে শিল্ড, ন্যাচারাল শিল্ড। তারপরে তো এভলিউশন হয়েছে। কিছু মূর্তি, ছোট ছোট মূর্তি আছে। যাই হোক, এখন যা দেখছি এখন সবই মূর্তি, তারা বানিয়েছিল কোনো এক সময়। হর্নবিল, মিথুন, হরিণ এবং বিভিন্ন প্রাণীর স্কেলিটন। এখানেও কিছু শিল্ড আছে। এগুলো হচ্ছে দাঁত, বাঘের দাঁতের তৈরি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অ্যাকচুয়াল ফাইটার বিমানে, E-271 ফাইটার প্লেন। এখনই আমারই একজন ব্লগার এটাও বলবেন। তো চলুন এখানে দেখা যাক কি লিখেছে। ব্রিফ হিস্ট্রি অফ ফোল্যান্ড সিন্যান্ট এয়ারক্রাফট, ফোল্যান্ড সব লেখা আছে। যাই হোক, এরপর আমরা চলে এসেছি ইটা ফোর্ট। এখানে কি আছে আপনারা নিজেরাই দেখতে পাবেন। ইটা ফোর্টে অ্যাকচুয়ালি আপনি যেদিকে তাকাবেন ইট দিয়ে কিছু যেন একটা ঢিবি মতন করে করা আছে, কিন্তু আমরাও ঠিক বুঝতে পারছি না এখানে কি বোঝাতে চাইছে। যাই হোক, ইটা ফোর্টের দৃশ্যটি এরকম ছিল, আপনারাও দেখুন। তো যাই হোক, ইটা ফোর্ট দেখার পর আমরা পৌঁছে যাব একটি চার্চে, সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ। তো আগে থেকেই বলে রাখি, চার্চের ভেতর কিছু কিছু জায়গায় হয়তো ছবি তোলা নিষিদ্ধ আছে, তো সেটাকে আমরা চেষ্টা করেছি যেখানে নিষিদ্ধ সেখানে তুলিনি, কিন্তু যেখানে কিছু লেখা নেই চেষ্টা করেছি এই দু একটা ফুটেজ আপনাদের জন্য তুলে নিতে। এবং যেটাই করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই রেসপেক্ট নিয়েই করা হয়েছে। এবং আমাদের কাছে এই গির্জাটি খুবই সুন্দর, খুবই পবিত্র লেগেছে। তার সাজানো, লাইটিং এবং নিস্তব্ধতা, যেটা সব কিছু একসাথে মিলিয়ে জিনিসটাকে একদম আরও সুন্দর করে তুলেছে। চারিদিকে নিস্তব্ধ, কোনো চিল্লামিল্লি কিচ্ছু নেই এবং খুবই সুন্দর। নিশ্চয় আপনারাও বুঝছেন যে কেন আমি বলছি। উপর থেকে দেখলে চারিদিকটা কেমন লাগে নিশ্চয় বুঝতেই পারছেন, আর কিছু বলার নেই। তাই আপনাদের কাছে নিয়ে এসেছি ঠিক উপরে। চারিদিকটাই পাহাড়ে ঘেরা এবং তারই মধ্যে সব রয়েছে বসতি, যেখানে স্কুল, কলেজ, চার্চ। এবং আমরা নিচে যখন তাকাই তখন দেখি সব ছাত্ররা বা সেখানকার যারা লোকাল আছে তারা বাস্কেটবল খেলছেন,
উপর থেকে কিছু লোকাল তো আমাদের ডাকছিলেন, তারা আনন্দ প্রকাশ করছিলেন যে বাইরের কোনো মানুষ তাদের এই শহরে এসেছে এবং চারিদিকে যেখানে তাকাই নির্মাণ কাজ চলছে। আর একটা অদ্ভুত জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে যেহেতু পাহাড় এলাকা তাই এই চার্চের নিচেই অর্থাৎ গির্জার ঠিক নিচেই বিল্ডিংয়ের নিচেই এরা এরকম চেম্বার করে রেখেছে, যেখানে কেউ মারা গেলে তাদেরকে এইখানেই দফন করা হয় বা কবর দেওয়া হয়। এইভাবে সব খোপে খোপে খুব সুন্দর। তো এরপর আমরা চলে এসেছি আরেকটি জায়গায়, যেখানে প্রেম ভাই নামক এক ব্যক্তি ছিলেন, যিনি পাহাড়ি এলাকায় শিক্ষা এবং বিভিন্ন উন্নতির কারণ তিনি হয়েছিলেন। তার মৃত্যুস্থানেই আমরা সেই দিনকে পৌঁছেছিলাম। তার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আমরা পৌঁছেছি এবং সেখানেও একটি চার্চে আমরা যাই। তার সৌন্দর্য যদিও সন্ধ্যা হয়ে যায়, তো তার জন্য হয়তো লাইট কম আছে। তো যাই হোক, আজকের দিনটা আমরা এইভাবেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।